أكبر السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب، أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ، بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج، والأرض مددناها
بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে মানব রূপে সৃষ্টি করে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী করে নিজের এবং অপরের হক চেনার শক্তি দিয়ে প্রেরণ করেছেন। দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক মহানবী মহামানব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার অশেষ কুরবানি, জিনার অশেষ মেহনতের দ্বারাই আমরা এই ইসলাম খানা পেয়েছি। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে শিখেছি। হক কার সঙ্গে রয়েছে, কার কি হক তা আমরা জানতে ও বুঝতে শিখেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নিদর্শনের মধ্যে হতে যে আল্লাহ তাআলা আমাদেরকে, মানবকে তাদের মানুষের মধ্যে হতেই তাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছে, তৈরি করেছে, বানিয়েছে, এবং তাদের মধ্যে ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করেছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কাজে মানুষের জন্য নিদর্শন রয়েছে। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজে অত্যন্ত নিদর্শন রয়েছে। এখানে দুইটি শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাওয়াদ্দাত এবং রাহমাত। যখন স্বামী স্ত্রী উভয়ে যৌবনকালে থাকেন, তাদের সেই ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন মাওয়াদ্দাত দিয়ে প্রকাশ করেছেন, এবং তারা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তাদের মধ্যে যে ভালোবাসা থাকে, সেই ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাত দিয়ে প্রকাশ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকের বক্তব্যের বিষয় কি হতে চলেছে। ইসলামের দুশমনরা ইসলামকে বদনাম করার জন্য, ইসলামকে পরাজিত করার জন্য বহুরূপে চেষ্টা করেছে। যখন তারা জিহাদের ময়দানে, লড়াইয়ের মাঠে মুসলমানদের সঙ্গে কোনোভাবে যুদ্ধ করে, লড়াই করে মুসলমানদের পরাজিত করতে পারেনি, তখন তারা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এবং ইনফরমেশনাল ওয়ারফেয়ার চালু করেছে। অর্থাৎ তথ্যের যুদ্ধ এবং মানুষের মানসিকতা নিয়ে যুদ্ধ চালু করেছে। তাদের এই তথ্যমূলক এবং মানসিকতামূলক যুদ্ধের মধ্যে থেকে একটি হচ্ছে ইসলামের প্রতি অপবাদ লাগানো, যে ইসলাম নারীকে কোনো মর্যাদা দেয়নি। ইসলাম
নারীকে মর্যাদা দেয়নি, বরং তার আজাদি, তার স্বাধীনতা, তার মর্যাদাকে হনন করেছে। আসুন আমরা আজকের এই সংকীর্ণ সময়ে জানি যে তাদের প্রোপাগান্ডা, তাদের মিথ্যাচার কতটা সত্য এবং কোরআন হাদিস এই বিষয়ে কি বলে। উপস্থিতি, আজকের বক্তব্যের মূল বিষয়ের দিকে যাওয়ার পূর্বে আমি ভূমিকা স্বরূপ দুই একটি কথা বলতে চাই। প্রথমত, এ বিষয়ে মনে রাখতে হবে যে যখন আপনি কোনো বিষয়ে তাহকিক করতে যাবেন, গবেষণা করতে যাবেন, তখন আপনাকে নিউট্রাল থাকতে হবে। তখন আপনার মাথায় যদি আগে থেকেই কোনো কিছু থাকে তাহলে আপনি হক পর্যন্ত পৌঁছাতে পারবেন না। তাই আজকের বক্তব্য শোনার পূর্বে আপনাকে নিউট্রাল হয়ে যেতে হবে। আপনাকে আপনার মস্তিষ্কে, আমাদের মস্তিষ্কে যে মিথ্যাচার এবং প্রোপাগান্ডা লাগিয়ে দেওয়া হয়েছে যে ইসলাম নারীর সঙ্গে ইনসাফ করেনি, ইসলাম মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এই কথা আপনার মন থেকে, আমার মন থেকে বের করে দিতে হবে। আমি এই কথা বলছি এই কারণে যে তাদের প্রোপাগান্ডা, তাদের মিথ্যাচারের কারণে শুধু মুসলমানরা ইসলাম থেকে বহির্মুখ হয়নি, বরং মুসলমানদের মধ্যে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরাও ইসলামের প্রতি তাদের যে সৎ ইচ্ছা হওয়া উচিত ছিল, তাদের যে সৎ চিন্তাধারা হওয়া উচিত ছিল, তাদের মধ্যে সেই সৎ চিন্তাধারা এবং সৎ বুদ্ধি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তারাও মনে করতে লেগেছে, তাদের মাথাতেও এই বুদ্ধি আসতে লেগেছে যে সত্যি ইসলামে নারীর কোনো মর্যাদা দেওয়া হয়নি বা সম্পূর্ণরূপে মর্যাদা দেওয়া হয়নি। দ্বিতীয় ভূমিকা স্বরূপ কথা যা আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত পৃথিবী, এই সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে বৈচিত্র্যময়, অদ্ভুত, আজীব। কিন্তু যদি আপনি এবং আমি বায়োলজি, সোশ্যোলজি এবং ফিজিক্স নিয়ে, অর্থাৎ বর্তমান মডার্ন সায়েন্স নিয়ে যদি দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বৈচিত্র্যময় সৃষ্টির মধ্যে থেকে বৈচিত্র্যতম সৃষ্টি হচ্ছে আল্লাহর সৃষ্টি নারী। তার কারণ, একজন নারী যদি চায় আপনাকে আপনার কুঁড়ে ঘরে, সেই কুঁড়ে ঘর যেখানে বর্ষাকালে বৃষ্টি পড়ে, গ্রীষ্মকালে রোদ আসে, সেই কুঁড়ে ঘরে আপনাকে রাজপ্রাসাদের অনুভব দেবে। সে নারী যদি চায় আপনার বাড়িতে যদি খাবার না থাকে, নুন দিয়ে ভাত, সে নারী যদি চায় আপনাকে সুস্বাদু খাবারের চাইতে বেশি আপনাকে তৃপ্তিকর মনে হবে, যদি সেই নারী আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে আপনার ভাগ্যে রেখেছিলেন। যদি আপনার নারী সৎ হয়, আপনার স্ত্রী সৎ হয়, তাহলে আপনি সেই নুন ভাতকেও সুস্বাদু খাবারের থেকে বেশি তৃপ্তি করে খাবেন। কিন্তু তারই সঙ্গে যদি নারী সৎ না হয়, নারী যদি অসৎ হয়, তাহলে আপনাকে আপনার বহুতল অট্টালিকা আপনাকে সুখ দিতে পারবে না, শান্তি দিতে পারবে না, বরং আপনি আপনার বহুতল অট্টালিকায় এক যাযাবরের মতো সঙ্গীহীন, সাথীহীন হয়ে থাকবেন। আপনার সুসজ্জিত বিছানা, আপনার সুন্দর দামি বিছানা আপনাকে আপনার গায়ে কাটা দেবে। আপনার বাড়িতে সুস্বাদু খাবার রয়েছে, সেই খাবার দেখলে আপনার ঘৃণা আসবে। আপনাকে সে নারী যদি চায় পৃথিবীর যত ভালো কিছু রয়েছে সব ভালো জিনিস আপনাকে খারাপ লাগবে, আর পৃথিবীতে যত মন্দ জিনিস রয়েছে সেই সব মন্দ জিনিস আপনাকে ভালো লাগবে। কে হচ্ছে নারীর পাওয়ার, এই হচ্ছে নারীর শক্তি। এই বিষয়টাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সূক্ষ্মভাবে এবং সাহিত্যিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা قال النبي صلى الله عليه وسلم إنما الدنيا متاع وأفضل متاع الدنيا المرأة الصالحة। এই হাদিসটি সহিহ ইবনে মাজাহতে রয়েছে। সুনানের অন্যান্য রিওয়ায়াতে এই হাদিসটি রয়েছে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। এবং এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমেও রয়েছে, সেখানে শুধু খায়ের শব্দটি নেই। এবং সুনানের এই সমস্ত রিওয়ায়াতগুলোকে আল্লামা আলবানী গ্রহণযোগ্য বলেছেন। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাদ দুনিয়া মাতাউন,
নিশ্চয় এই সমস্ত পৃথিবী হচ্ছে কাজের জিনিস। মাতা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নাওয়ী আল মিনহাজ ফি শারহ সহিহ মুসলিম ইবনে আল হাজ্জাজ এবং ইমাম কাজী আয়াজ তিনি ইকনাউল মুআল্লিম বিফাওয়াইদ মুসলিম এবং ইমাম হাফিজ ইবনে হাজার ফাতহুল বারি শারহ সহিহুল বুখারীতে তিনজনই মাতা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আল মাতাউ কুল্লু মা ইউতামাত্তাউ বিহি। মাতা বলা হয় এমন প্রত্যেক জিনিস যা থেকে মানুষ লাভবান হয়, যা থেকে মানুষ উপকৃত হয়। এই পৃথিবীর সব কিছুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য উপকারের বস্তু বলেছেন, উপকারের জিনিস বলেছেন, কাজের জিনিস বলেছেন। এবং এই পৃথিবীর মধ্যে যদি সব থেকে কিছু উপকারী থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু সালিহা। এই পৃথিবীটা সমস্ত পৃথিবী মানুষের জন্য উপকারী জিনিস, কিন্তু এই পৃথিবীর মধ্যে উপকারী জিনিসের মধ্যে যদি সব থেকে উপকারী জিনিস হয় সেটা হচ্ছে আল মারআতু সালিহা, নেক বিবি, নেক স্ত্রী। দেখেন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুখতার সঙ্গে বলে দিলেন যে যদি আপনার স্ত্রী নেক হয় তাহলে এই পৃথিবীর মধ্যে আপনার সবকিছু কি হয়ে যাবে, খায়রু মাতাই দুনিয়া হয়ে যাবে, সবথেকে উত্তম লাভদায়ক জিনিস হয়ে যাবে। কিন্তু যদি আপনার স্ত্রী নেক না হয়, আপনার বিবি যদি সৎ না হয়, আপনার বিবি যদি আল্লাহ ভীরু না হয়, তাহলে কি হবে, শাররু মাতাই দুনিয়া হয়ে যাবে। পৃথিবীর সবথেকে জঘন্যতম জিনিস হয়ে যাবে আপনার জন্য। একজন স্বামীকে আপনি দেখবেন যার বাড়িতে যার স্ত্রী সৎ নয়, তাকে দেখবেন আপনি যে পৃথিবীতে সে যেন সমস্ত সুখ থাকা সত্ত্বেও যেন পৃথিবীতে সে সব থেকে দুঃখী হয়ে আছে। আর সে গরিব মানুষ যার বাড়িতে সবসময় খাবার থাকে না, তার স্ত্রী যদি ভালো হয় তাকে দেখবেন যে সে যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এই জিনিসটা দেখেন কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষতার সঙ্গে এবং কত সূক্ষ্মতার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তৃতীয় ভূমিকা যা আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে মূল বক্তব্যে যাওয়ার পূর্বে, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত কিছু আদেশ দিয়েছেন সেই আদেশকে পালন করার ক্ষেত্রে মানুষ দুভাবে গুমরাহ এবং পথভ্রষ্ট হয়। যত সৎ কাজ রয়েছে সেই সৎ কাজকে পালন করতে গিয়ে মানুষ দুভাবে পথভ্রষ্ট হয়। প্রথম হচ্ছে সেই সৎ কাজের উপর আমল না করে, এবং দ্বিতীয় হচ্ছে সেই সৎ কাজের প্রতি অতিরিক্ত বাড়াবাড়ি করে। ইমাম ইবনুল কাইয়্যিম তিনার প্রসিদ্ধ গ্রন্থ ইগাসাতুল লাহফান আন মাসাইদিশ শায়তান এই বইয়ে তিনি উল্লেখ করেন যে মা আমারাল্লাহু বিআমরিন ইল্লা ওয়ালিশ শায়তানি ফীহি নাজগাতান ইম্মা ইলা তাফরীতিন ওয়া তাকসীর ওয়া ইম্মা ইলা মুজাওয়াজাতিন ওয়া গুলু ওয়ালা ইউবালি বিআইয়িহিমা গাফির। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত আদেশ দিয়েছেন সেই আদেশকে পালন করতে গিয়ে মানুষ দুভাবে গোমরাহ এবং পথভ্রষ্ট হয়। ইম্মা ইলা তাফরীতিন ওয়া তাকসীর, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছে যে তুমি নামাজ পড়ো, সে নামাজ পড়ছে না বা ভালোভাবে পড়ছে না, তো কোন কাজ থেকে আপনি পিছপা হয়ে গেলেন, আপনি সেই কাজে ভালোভাবে মন দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদেশকে পালন করলেন না, তো কি হয়ে যাবেন, গোমরাহ হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। কিন্তু এক প্রকারের মানুষ অন্যভাবে গোমরাহ এবং পথভ্রষ্ট হয়। তারা কি হয়, সে কাজে অতিরিক্ত বাড়াবাড়ি করতে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষের ঈমানের পরিচয় হচ্ছে, একজন মুমিনের ঈমানের পরিচয় হচ্ছে যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে, ভালোবাসবে। সাধারণ মানুষ যে ভালোবাসে সে মুমিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণরূপে ভালোবাসতে পারে না সে সম্পূর্ণরূপে মুমিন নয়। যে যতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে দূরে সে ততটা ঈমান থেকে দূরে। তো মানুষ কি হবে, যতটা সেই কাজ থেকে পিছনে থাকবে ততটা পথভ্রষ্ট হবে। কিন্তু কিছু শ্রেণীর মানুষ রয়েছে তারা কি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে নিয়ে, হুব্বে নবীকে নিয়ে তারা কি করে, অতিরিক্ত বাড়াবাড়ি করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানে পৌঁছে দেয়। তো তখন কি হবে, তখন পথভ্রষ্ট হয়ে যাবে মানুষ। আমল করে পথভ্রষ্ট হয়ে যাবে এবং আমল না করে পথভ্রষ্ট হয়ে যাবে। আমল করতে হবে কেমন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমরা এই মহিলার সম্মান নিয়ে যখন দেখি যে আমাদের সমাজে কি হয়, আমরা পূর্বে দেখেছি মানুষ কি করতো না, মহিলাদের সম্মান করতো না। পূর্বের যত বিকৃত ধর্ম রয়েছে
সমস্ত ধর্মে বা ধর্মের নামে যেগুলো কালচার ছিল, সেই কালচারে আমরা দেখি যে তারা কি করেনি, নারীদের সম্মান কেউ দেয়নি, বরং নারীদের সম্মান হনন করেছে। কিন্তু বর্তমান যুগে আমরা কি দেখছি যে সবকিছুতে নারীকে নিয়ে আসা হয়েছে, সবকিছুতে মহিলাকে নিয়ে আসা হয়েছে। আপনি আমাদের সমাজের যে আয়না বলতে পারেন, আমাদের সমাজের আয়না বলতে পারেন, সেই ফিল্ম সমূহ দেখেন, সেই সিরিয়াল সমূহ দেখেন, সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, সবকিছুতেই যেন মহিলাদেরকে নিয়ে আসা হয়েছে। মহিলা না হলে কোনো ফিল্ম সম্পূর্ণ হয় না, মহিলা না হলে কোনো সিরিয়াল সম্পূর্ণ হয় না, মহিলা না হলে কোনো অ্যাডভার্টাইজমেন্ট সাকসেসফুল হয় না। যেন পৃথিবীর সবকিছুরই কেন্দ্রবিন্দু বানিয়ে দেওয়া হয়েছে মহিলাকে। তারা যেন বলতে চাইছে যে পূর্বের যুগে মহিলাদের সম্মান হয়নি, তাই আজকে আমরা সবকিছুতে মহিলাকে নিয়ে এসে কি করবো, সম্মান দেব। কিন্তু পথভ্রষ্টতা এখানেই রয়েছে। যেমন ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বললেন, যখন কোনো কাজ আপনি ভালোভাবে করবেন না তখন পথভ্রষ্ট হবেন, এবং কোনো কাজে যখন আপনি বাড়াবাড়ি করতে লাগবেন তখন পথভ্রষ্ট হবেন। তো সৎ এবং সঠিক পথ কোথায়? সঠিক পথ রয়েছে কোরআন এবং হাদিসে। এটা হলো মসজিদ। এই মসজিদে যদি আপনি বাজারের ব্যবসা এবং বাণিজ্যের কথা বলেন, আপনার ব্যবসা সম্পর্কে এখানে এসে যদি কারোর সঙ্গে আলোচনা করেন, তাহলে এটা একটা গুনার কাজ। কিন্তু আপনি আবার বাজারে গিয়ে যদি মাঝ রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়েন, সেটাও গুনার কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শরীয়তে এটা পছন্দনীয় কাজ না। তো শরীয়ত সব জিনিসের জন্য একটি জায়গা এবং একটি বাউন্ডারি নির্ধারণ করেছে, সেই জায়গাতেই সেই কাজ ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল নারী এবং মহিলাদের জন্য যে হক যেভাবে বর্ণনা করেছেন, সেভাবে যতক্ষণ পর্যন্ত পালন না হবে ততদিন পর্যন্ত আমাদের সমাজে কি থাকবে, পথভ্রষ্টতা থাকবে এবং নারীর হক নারীরা ফিরিয়ে পাবে না। আসলে এবার আমরা দেখি যে যারা ইসলামের প্রতি অপবাদ লাগায় যে নারীর হক, নারীকে নারীর হক দেওয়া হয়নি, নারীকে নারীর সম্মান দেওয়া হয়নি, তাদের ধর্ম, তাদের কালচার কি বলছে? প্রথমত ঈসাই ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে ঈসাইয়াত এবং যে খ্রিস্টান ধর্ম থেকে ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্ক নেই। বর্তমানে যে খ্রিস্টান ধর্ম, বিকৃত ধর্ম রয়েছে, সেই ধর্মগ্রন্থে বলা রয়েছে যে সে বড় সত্তা, মহান ঈশ্বর, যে এক অপবিত্র মহিলা থেকে পবিত্র পুরুষকে সৃষ্টি করেছে। দেখেন, স্পষ্ট রূপে কোনো কথাকে কোনোভাবে ঘোরানো বা পেঁচানো হয়নি। স্পষ্ট রূপে নারীকে কি বলা হয়েছে? এখানে অপবিত্র বলা হয়েছে। অর্থাৎ নারী হচ্ছে অপবিত্র এবং মহান হচ্ছেন সেই ঈশ্বর যে অপবিত্র থেকে পবিত্র পুরুষকে সৃষ্টি করেছে। তো যাদের সমাজে নারীকে ডাইরেক্ট অপবিত্র মনে করা হয়, তারা কি করে নারীর সম্মান করতে পারে? তাদের মধ্যে এই ধারণা কোথা থেকে এসেছে? তারা মনে করে যে জান্নাতে যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তখন কি হয়েছিল যে আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য হাওয়া আলাইহিস সালাম কি করেছিলেন? আদম আলাইহিস সালামকে ডেকেছিলেন এবং আদম আলাইহিস সালামের মনোবলকে ভেঙেছিলেন। তার জন্য আল্লাহ অর্থাৎ ঈশ্বর কি করেছেন? নারীকে অভিশাপ দিয়েছেন যে নারী কি করবে? কিয়ামত পর্যন্ত তার গর্ভে সন্তান ধারণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নারীকে কি দেওয়া হয়েছে? অভিশাপ দেওয়া হয়েছে। তাই তাদের গ্রন্থে নারীকে এক অপবিত্র এবং অভিশপ্ত প্রাণী বলে আখ্যায়িত করা হয়। ঠিক শুনেছেন, আমি প্রাণী বললাম। তাদের ধর্মে এবং খ্রিস্টানদের মধ্যে এটাও ইখতিলাফ রয়েছে যে নারী হচ্ছে মানুষ না অন্য কোনো প্রাণী। প্রায় 586 খ্রিস্টাব্দে ফ্রান্সের একটি চার্চে সংসদমূলক একটি সভা আয়োজন করা হয়, আর সেই সভার বিষয় ছিল যে নারী মানুষ না মানুষ নয়। সেই সভার বিষয় কি ছিল? যে নারী মানুষ না মানুষ নয়। কিছু অল্প সংখ্যক ভোটে এই বিষয়টি জিতে যায় যে নারী হচ্ছে মানুষ, কিন্তু তার সঙ্গে এটা এডিশনাল ছিল যে পুরুষের থেকে নিম্নতম মানুষ। তো যাদের সমাজের এই অবস্থা, তারা নারীদের কি সম্মান করবে? আসলে এবার ইহুদি ধর্মে কি বলা হয়েছে, জুইশ ধর্মে কি বলা হয়েছে? তাদের রিব্বিয়িন অর্থাৎ তাদের যে ধর্মগুরুরা রয়েছে, তারা তাদের একটা দোয়া প্রসিদ্ধ রয়েছে। তারা বলেন, ইউ আর ব্লেসড ও গড মাই লর্ড কিং অফ দ্য ইউনিভার্স হু হ্যাথ নট মেড মি আ ওম্যান। বলছেন যে হে ঈশ্বর, তুমি অত্যন্ত প্রশংসনীয়। হে ঈশ্বর, হে আমার ঈশ্বর, হে সমস্ত পৃথিবীর রাজা, তুমি হচ্ছে অত্যন্ত প্রশংসনীয়। কেন প্রশংসনীয়? তুমি আমাকে নারী না বানিয়ে পুরুষ বানিয়ে সৃষ্টি করেছো। দেখেন,
যে তাদের রিব্বিয়িন, তাদের ধর্মগুরুর এই হচ্ছে চিন্তাধারা যে পুরুষ হয়ে জন্মানো হচ্ছে আল্লাহর নিয়ামত এবং নারী হয়ে জন্মগ্রহণ করা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটি সাজা। তো যাদের ধর্মের গুরুদের এই অবস্থা, তারা নারীদের কি সম্মান করবে? তাদের ধর্মে আপনি নারী সম্মান করে কিছু পেতে পারেন? একবার ভেবে নেবেন। আসলে আমাদের পার্শ্ববর্তী, আমাদের সমাজে বাসস্থানকারী হিন্দু ধর্মগ্রন্থে কি বলা হয়েছে? হিন্দুদের মধ্যে, হিন্দুদের প্রসিদ্ধ ধর্মগ্রন্থ রামচরিত্র মানসে বলা হয়েছে যে ঢোল, गंवार, शूद्र, पशु, नारी जे सब तारण के अधिकारी। তাদের রামচরিত্র মানসে বলা হয়েছে যে ঢোল, যে ঢোলকে বাজানো হয় সে ঢোল, গंवार মানে হচ্ছে মূর্খ অজ্ঞ ব্যক্তি, শূদ্র নিচু জাতির মানুষ, পশু পশু জন্তু জানোয়ার এবং নারী যে সব তারণ কে অধিকারী, অর্থাৎ এরা সবাই মারের যোগ্য। এদের যতক্ষণ পর্যন্ত আপনি পিটাবেন না, যেমন ঢোলে যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি দেবেন না ততক্ষণ পর্যন্ত ঢোলের আওয়াজ আসে না, যেমন পশুকে আপনি যতক্ষণ পর্যন্ত মারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কথা সঠিকভাবে শুনবে না, যেমন একজন শূদ্রকে নিচু জাতির মানুষকে যতক্ষণ পর্যন্ত আপনি মারবেন না, মারধর করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কন্ট্রোলে থাকবে না, তেমনি ভাবে একজন নারীকে যদি আপনি কন্ট্রোল করতে চান, নিজের আয়ত্তে রাখতে চান, তাহলে তাকে মারতে হবে। তো দেখেন, যাদের সমাজের প্রসিদ্ধ ধর্মগ্রন্থে এভাবে প্রকাশ্যভাবে বলা হয়েছে যে নারীকে কন্ট্রোলে রাখার জন্য যেমন পশুকে মারতে হয়, যেমন ঢোলকে মারতে হয়, যেমন নিচু জাতির মানুষকে তাদের অনুযায়ী মারতে হয়, তেমনি ভাবে নারীকেও মারতে হয়। তো যাদের সমাজে, যাদের ধর্মগ্রন্থের এই অবস্থা, তারা নারীদের কি সম্মান করবে? আপনারা জানেন যে হিন্দুদের ধর্মগ্রন্থে কোথাও নারীর উত্তরাধিকারিতা সম্পর্কে কিছু বলা হয়নি। তারা নারীকে, মেয়েকে, বোনকে কি করতো না? বাবার সম্পত্তি থেকে অংশ দিত না। আর এটা কোনো পুরাতন যুগের ঘটনা না। ভারত স্বাধীন হওয়া পর্যন্ত, বরং ভারত স্বাধীনতার পরে প্রায় 8-10 বছর পর্যন্ত কি হয়নি, 6-7 বছর পর্যন্ত তাদের এই কানুন, এই নিয়ম অনুযায়ী চলত। কিন্তু 1955 সালে যখন হিন্দু ওমেন অ্যাক্ট নিয়ে আসা হলো এবং 1956 সালে সেই ওমেন অ্যাক্টে একটি এডিশনাল জিনিস দেওয়া হলো যে নারীকেও কি দেওয়া হবে, মহিলাকেও তার বাবার অংশ, তার বাবার সম্পদ থেকে অংশ এবং মিরাস দেওয়া হবে। এবং 2005-এ সেই অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে কি করা হলো, তাদেরকে পুরুষ এবং নারীকে উভয়কে সমান করে দেওয়া হলো, যে বাবার সম্পদ থেকে যতটা ছেলে পাবে ততটাই অংশ মেয়ে পাবে। তো দেখেন, যাদের ধর্মগ্রন্থে মহিলাকে সম্পদ দিতে হবে, বাবার সম্পত্তি থেকে হক দিতে হবে, সেই হকটুকু বর্ণনা করা হয়নি। তারা তাদের সমাজে, তাদের ধর্মে তারা কি করে নারীর সম্মান করতে পারে। রুমিরা কি বলতো? রুমিরা বলতো, রোমান সাম্রাজ্যে যারা থাকতো, রুমিদের রোম এর বাসস্থানীরা, তারা বলতো যে নারী হচ্ছে একটি বস্তু, নারী হচ্ছে একটি বস্তু। নারীকে তারা পার্সন হিসেবে মানত না, নারীকে ব্যক্তি হিসেবে তারা মানত না, মানুষ হিসেবে তারা মানত না। কি করতো? যেমন আমরা কোনোদিন বাড়িতে অভাব হলে, কোনো অনাটান হলে, কোনো দুর্ভিক্ষ এলে আমরা কি করি? বাড়ি ঘর থেকে সামান পাতি বিক্রি করে দিই, কেউ গাড়ি বিক্রি করে দেয়, কেউ বাইক বিক্রি করে দেয়, কেউ অন্যান্য বস্তু বিক্রি করে দেয়। তাদের অভাবে তারা কি করতো? নিজের কন্যাকে বিক্রি করে দিত, নিজের স্ত্রীকে বিক্রি করে দিত। আর এটা কোনো ব্যতিক্রম ছিল না, তাদের সমাজের এটা অহরহ নিয়ম ছিল, সাধারণ নিয়ম ছিল। তো কোন সমাজেই নারীকে কি দেওয়া হয়নি? হক দেওয়া হয়নি। জাহিলিয়াতের যুগে কি করা হতো? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জীবন দশায় মাটিতে গেড়ে দেওয়া হয়েছে, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এমন কন্যা সন্তানকে, নবজাত সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে তার মা বাবার সামনে কি বলবেন? তাকে জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, তাকে কিসের অন্যায়, তার কি অপরাধ ছিল যে অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে। যেমন একজন কোনো বড় ছেলে, মাদ্রাসায় যদি কোনো একজন বড় ছেলে কোনো ছোট ছেলেকে অন্যায় ভাবে মেরে দেয়, তারপরে শোনা হয় যে কি কারণে মেরেছে, তো শোনা গেল যে কোনো কারণই ছিল না, একটি সাধারণ বিষয়। তখন আমরা তাকে সবার সামনে ডেকে কি বলি? যে বলো তুমি তাকে কেন মেরেছিলে। অথচ যে শিক্ষক সম্পূর্ণ কেসটা, ব্যাপারটা শুনে নিয়েছে, তবুও সবার সামনে ডেকে কি বলছেন যে তুমি বলো তুমি তাকে কেন মেরেছিলে। তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানছেন, কিন্তু তাকে লাঞ্ছিত করার জন্য, তাকে
পদদলিত করার জন্য, তাকে মনে আঘাত দেওয়ার জন্য, তার অপরাধের জঘন্যতাকে বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে ডেকে বলবেন বিআইয়ি যামবিন কুতিলা, তাকে কি জন্য হত্যা করা হয়েছিল, বলো তুমি তাকে কি জন্য হত্যা করেছিলে। তাদের সমাজে জাহেলিয়াতের যুগে আরবদের মধ্যে নারী সন্তানকে কতটা জঘন্য এবং কতটা খারাপ মনে করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সিচুয়েশন এবং সেই অবস্থাকে খুব সুন্দর রূপে বর্ণনা করেছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহেলিয়াতের যুগে আরবদের যখন সন্ততি হতো, মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন তাদেরকে বলা হতো, মনে করেন আপনি পিয়াসারায় আছেন এবং আপনাকে ফোন গেল, খবর এলো যে আপনার বাড়িতে কি হয়েছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তখন তার কি হতো, তার মুখখানা কালো হয়ে যেত, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, এবং তার অন্তরে কি হতো যে সে তার মনে এক অসহ্যকর ব্যথা অনুভব করত। যখন তাকে বলা হতো যে তোমার বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তার মুখখানা কালো হয়ে যেত এবং সে তার অন্তরে অসহ্য করে একটি ব্যথা অনুভব করতেন এবং কি ভাবতো মনে মনে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। এই যে সমাজের লাঞ্ছনা থাকবে, এই মেয়ের অপবাদ নিয়ে, এই লাঞ্ছনা নিয়ে, এই অপবাদ নিয়ে আমি সেই মেয়েকে আমার বাড়িতে রেখে দেব, আমি ইয়াদুসুহু ফিত তুরাব, না মাটিতে গিয়ে জীবিত গেড়ে দেব, পুঁতে দেব। আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চিন্তাধারা, তাদের ফয়সালা, তাদের কাজ, তাদের কর্ম কতই না জঘন্য ছিল। তো দেখেন যে তারা নারী সন্তানকে কিভাবে খারাপ এবং জঘন্য ভাবত। তারপরে ইসলাম এলো। ইসলাম আসার পরে নারীকে কি অধিকার দিয়েছে? ইসলাম নারীকে সমস্ত রূপে অধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এত সমূহ নারীর হক এবং অধিকার সম্পর্কে আলোচনা করেছেন যে সেই হক এবং অধিকার সমূহ যদি আলোচনা করা হয় তাহলে সবার পর সভা শেষ হয়ে যাবে, কিন্তু তাদের হক এবং তাদের অধিকার শেষ হবে না। নারীর কি অধিকার দেখেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আয়েশা তু হাদা জিবরিল ইউসাল্লিমু ইয়াকরাউ আলাইকি সালামা قالت قلت وعليه السلام ورحمة الله ترى ما لا نرى رواه البخاري। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছে যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে হে আয়েশা, এই যে আমাদের দরজার সামনে জিবরাইল দাঁড়িয়ে আছে এবং ভিতরে আসার জন্য অনুমতিমূলক ইস্তেজানমূলক সালাম জানাচ্ছেন। তো দেখেন যে জিবরাইল আলাইহিস সালাম যে আকাশের সবথেকে সম্মানিত ফেরেশতা, সেই ফেরেশতা কি করছেন, একজন মহিলাকে সালাম দিচ্ছেন। আকাশের সবথেকে সম্মানিত ফেরেশতা এসে একজন মহিলাকে সালাম দিচ্ছেন। এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে মহিলার একটি হক, যা আমরা বুঝতে পারলাম যে মহিলার কতটা সম্মান ইসলামে বর্ণনা করা হয়েছে। বুখারী শরীফের এই হাদিস মুত্তাফাক আলাইহি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজাতু ক্বাদ আতাতকা ওয়া মাআহা ইনাউন ফীহি ইদামুন আও তাআমুন আও শারাবুন فإذا أتتك فاقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب متفق عليه। অর্থাৎ একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে হে নবী, আপনার কাছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসছেন, এখনো এসে পৌঁছাননি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসছেন এবং তিনি বাটিতে করে কিছু খাবার নিয়ে আসছেন। যখন তিনি আপনার কাছে চলে আসবেন তখন আপনি কি করবেন, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, তো আপনি কি করবেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে সালাম জানাবেন আল্লাহর তরফ থেকে এবং আমার তরফ থেকে। দেখেন যে পৃথিবীর কোন ধর্মগ্রন্থ আপনি খুলে দেখে নিন যে পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কোন মহিলাকে ঈশ্বর, ভগবান বা আল্লাহ সালাম জানিয়েছে, কিন্তু ইসলামের সৌন্দর্যতা দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবং মালায়ে আলার
আকাশের সবথেকে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কি করছেন, একজন মহিলাকে সালাম দিচ্ছেন। ফাকরা আলাইহা সালাম মিন্নি, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, আমার তরফ থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাকে সালাম জানাবেন। ওয়া বাশশিরহা বিবাইতিন, এবং তাকে সুসংবাদ জানিয়ে দিন সেই জান্নাতের, যে জান্নাতকে তৈরি করা হয়েছে মণি মুক্তা দিয়ে, এবং সেই জান্নাতে কি থাকবে না, লা সাহাবা ওয়া লা নাসাব, সেই জান্নাতে কোনো ক্লান্তি থাকবে না, কোনো হট্টগোল থাকবে না, থাকবে শুধু শান্তি আর শান্তি। তো দেখেন অত্র হাদিসে কি সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ সুন্দরভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মাধ্যমে মহিলার সম্মান বর্ণনা করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবং ফেরেশতা তার জন্য সালাম করছেন। এ হচ্ছে ইসলামের নারীর অধিকার। নারীর অধিকার যদি আপনি দেখতে চান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে একবার দেখতে হবে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা লাহু ইমরাআতানি ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কুহু সাকিত, অর্থাৎ কিয়ামতের দিন যদি কেউ তার স্ত্রী, দুইজন স্ত্রী থাকে এবং তাদের মধ্যে ইনসাফ না করে, জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কুহু সাকিত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিহ্নিত করার জন্য একটি সাজা দিয়ে নিয়ে আসবেন। কিয়ামতের দিন কি হবে, তার একটি কাঁধ মাটির দিকে ঝুলে থাকবে। তো দেখেন, যদি কেউ নারীর সঙ্গে ইনসাফ না করে, কেউ যদি নারীর হক হনন করে, তাহলে ইসলামে কিরূপ ভাবে তার সাজা এবং তার ব্যথা বর্ণনা করা হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কোরআন এবং হাদিসে কি করেছেন, নারীর হক বর্ণনা করেছেন। নারী ইসলামে যেই রূপেই থাকুক না কেন, মায়ের রূপে থাকুক, মেয়ের রূপে থাকুক, বোনের রূপে থাকুক, স্ত্রীর রূপে থাকুক, খালার রূপে থাকুক, যে রূপে থাকুক, ইসলামে তার সম্মান বর্ণনা করা হয়েছে, ইসলামে তার মর্যাদা বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আদেশ দিয়েছেন, মানুষকে ওসিয়ত করেছেন যে মানুষ কি করবে, তার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে, তার মা বাবার সঙ্গে সর্বদা সৎ ব্যবহার করবে। কেন? তার কারণ হচ্ছে তার মা তাকে কষ্টের পর কষ্ট দিয়ে কি করেছেন, পালন করেছেন, লালন পালন করেছেন। বুঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে কি বলছেন, তার মা বাবার সঙ্গে সম্মান, তার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কিন্তু সেই সৎ ব্যবহারের বিশ্লেষণ দিতে গিয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কষ্টকে বর্ণনা করলেন, বাবার কষ্টকে বর্ণনা করলেন না। বলছেন যে মা বাবার সম্মান করো, হে মানুষ তুমি মা বাবার সম্মান করো, কিন্তু তার সঙ্গে কি বলছেন, যে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। দেখেন এই আয়াত থেকে মায়ের মর্যাদা, মায়ের সম্মানকে কিভাবে চারিদিক থেকে বর্ণনা করা হয়েছে। এক তো শব্দের দিক দিয়ে, আর একটি বালাগাতের দিক দিয়ে মায়ের সম্মানকে বর্ণনা করা হয়েছে, সাহিত্যিক দিক দিয়ে, যে মায়ের কি করতে হবে, সম্মান করতে হবে। তার কারণ মা কষ্টের সঙ্গে কি করেছে, সন্তানকে লালন পালন করেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে একদা আমি বাড়িতে বসেছিলাম এবং জাআতনি ইমরাআতুন ওয়া মাআহা ইবনাতানি লাহা তাসআলুনি, আমি বাড়িতে বসেছিলাম, এমতো অবস্থায় আমার বাড়িতে একজন মহিলা তার ছোট ছোট দুইটি কন্যা সন্তানকে নিয়ে ভিক্ষা চাইতে এলেন, কিছু চাইতে এলেন, খাবার চাইতে এলেন। সে মহিলাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে কয়েকদিন থেকে কোনো খাবার খায়নি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার বাড়িতে দারিদ্রতার এই অবস্থা ছিল যে সে মহিলাকে দেওয়ার জন্য আমার বাড়িতে কিছুই ছিল না, ছিল কি, শুধুমাত্র একটি খেজুর। সে খেজুর খানা আমি কি করলাম, সে মহিলাকে দিয়ে দিলাম। ফাআতাইতুহা ইয়াহা, আমি সেই খেজুর খানা সে মহিলাকে দিয়ে দিলাম। কিন্তু আশ্চর্যকর বিষয় এটা দেখলাম যে সে মহিলা কি করলো, সেই খেজুর খানাকে দুভাগে বিভক্ত করলো এবং দুই সন্তানকে, সেই দুই কন্যাকে দিয়ে দিল, নিজে কিছুই খেল না। এই আশ্চর্যকর এবং ব্যথাদায়ক সিচুয়েশনকে দেখে, অবস্থাকে দেখে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর থাকতে পারলেন না। সে মহিলা যখন চলে গেল, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে এলেন, তখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কষ্টকর ঘটনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানি বিতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন কুননা লাহু সিতরাম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন যদি
কাউকে নারী সন্তান দিয়ে, কন্যা সন্তান দিয়ে যদি পরীক্ষা নিয়ে থাকে এবং সে কি করে, সে সন্তানদের প্রতি সৎ ব্যবহার করে, তাদের সুশিক্ষা দেয়, তাদের সঠিকভাবে যত সম্ভব লালন পালন করে, কুন্না লাহু সিদরাম মিনান নার, তারা কি হবে, কিয়ামতের দিন সে মা বাবার জন্য জাহান্নাম এবং তার মাঝে ব্যবধানকারী হয়ে যাবে, অর্থাৎ মা বাবাকে জাহান্নামে যেতে দেবে না। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যার বাড়িতে তিনটি মেয়ে থাকবে, ফাসাবারা আলাইহিন্না, এবং সে কি করবে, তাদের জন্য তাদের প্রতি সবুর করবে, ধৈর্য ধারণ করবে, ওয়া আতআমাহুন্না, তাদেরকে খাবার খাওয়াবে, ওয়া সাকাহুন্না, তাদেরকে পান করাবে, ওয়া কাসাহুন্না মিন জিরাতিহি, এবং তার যে ধন সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে তার জন্য কাপড় এবং পরিধানের পোশাক ক্রয় করবে, কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা, তারা কি হবে, কিয়ামতের দিন মা বাবার জন্য জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে যাবে, জাহান্নাম ও তার মাঝখানে দাঁড়িয়ে যাবে এবং তাদের মধ্যে ব্যবধানকারী হয়ে কিয়ামতের দিন আসবে। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইসলামে মেয়ের কতটা সম্মান রয়েছে, ইসলামে মেয়ের কতটা সম্মান রয়েছে বোঝা গেল। যে যে জান্নাতকে পাওয়ার জন্য আমরা এত চেষ্টা করছি, সেই জান্নাত অতি সহজে যদি আপনার বাড়িতে সন্ততি থাকে, মেয়ে কন্যা সন্তান থাকে, যদি তার খিদমত করেন, তাকে ভালোভাবে লালন পালন করেন, তাকে সুশিক্ষায় শিক্ষিত করেন এবং সঠিকভাবে তার বিবাহ দিয়ে দেন, তো কি হবে, কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাগীরা গুনাহকে মাফ করে দেবেন। তেমনি ভাবে ইসলামে কোনো যদি মা হয়, মায়ের সম্মান কি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু আয়াস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুআবিয়া বিন জাহিমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে জাহিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহি আরাদতু আন আখসুয়া, হে আল্লাহর রাসূল, আমি কি করেছি, গাজওয়া অর্থাৎ জিহাদে যাওয়ার জন্য মনোবল করেছি, আমি জিহাদে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বলছেন, ওয়াকাদ জিতু আস্তাশিরুকা, এবং আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল লাকা মিন উম্মিন, তোমার কি মা রয়েছে, মা জীবিত রয়েছে? তখন তিনি বললেন, না, আমার মা রয়েছে। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালজামহা, তুমি তার কাছে যাও, ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা ওয়া তাহতা রিজলিহা, তার কারণ হচ্ছে যে তোমার জান্নাত, যে জান্নাত লাভ করার জন্য তুমি জিহাদের ময়দানে যেতে চাইছিলে, সেই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে বা পায়ের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, যে জান্নাত কে পাওয়ার জন্য আমরা নিজের সম্পূর্ণ জীবনকে ব্যয় করে দিচ্ছি, কত কষ্ট করে কোরআন এবং হাদিসের প্রতি আমল করছি, হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করছি, বর্তমান সমাজের সঙ্গে লড়াই করে কোরআন এবং হাদিসের বাণীকে ছড়িয়ে দিয়ে এবং তার প্রতি আমল করছি কত কষ্টের সঙ্গে, শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য। কিন্তু সেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন? মায়ের পায়ের নিচে। সেই জান্নাত কোথায় আছে? মায়ের পায়ের নিচে। অর্থাৎ মায়ের সেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতখানাকে আপনার মায়ের সেবার মধ্যেই রেখেছেন। তো মায়ের এতগুলো সম্মান রয়েছে। তেমনি ভাবে খালা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল খালাতু বিমানজিলাতিল উম, অর্থাৎ খালা হচ্ছে মায়ের সমতুল্য। ইসলামে খালাকে কি করা হয়েছে? মায়ের সমতুল্য বলা হয়েছে। তো মায়ের যে সম্মান রয়েছে, ইসলামে খালাকেও সেই সম্মান দেওয়া হয়েছে। তো দেখলাম আমরা যে কিভাবে ইসলামে মায়ের সম্মান দেওয়া হয়েছে, কিভাবে ইসলামে খালার সম্মান দেওয়া হয়েছে, কিভাবে ইসলামে মেয়ের সম্মান দেওয়া হয়েছে। তেমনি ভাবে ইসলামে স্ত্রীর সম্মান দেওয়া হয়েছে। তার কারণ সমাজে নারী স্ত্রীর রূপেও থাকে, তো এবং সবথেকে বেশি নাইনসাফি এবং অত্যাচার সেই স্ত্রীর সঙ্গেই হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাই, অর্থাৎ তোমাদের মধ্যে সবথেকে উত্তম সে ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আপনি কতটা উত্তম যদি আপনাকে যাচাই করতে হয়, কোনো যদি মাপদণ্ড লাগে, তাহলে আপনার স্ত্রী আপনাকে যেভাবে মান্যতা দেয়, আপনার স্ত্রী যেভাবে আপনাকে সম্মান দেয়, ততটা মান্যতা আপনি ভেবে নিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাই, অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম। বুঝা গেল?
যে স্ত্রীর কতটা সম্মান রয়েছে, যে আপনাকে মাপদণ্ড, আপনার জন্য কি করা হয়েছে, স্ত্রীর সম্মান থাকাকে আপনার সৎ এবং নেক হওয়ার জন্য মাপদণ্ড হিসাবে, দাঁড়িপাল্লা হিসাবে কি করা হয়েছে, রাখা হয়েছে। তো ইসলামে এভাবে কি করা হয়েছে, নারীর হককে বর্ণনা করা হয়েছে। ইসলাম নারীকে বিবাহ এবং তালাকের অধিকার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইয়িমু তুস্তামারু ওয়াল বিকরু তুস্তাআযান, অর্থাৎ যখন কোনো বিবাহিত মহিলার আবার বিবাহ দেওয়ার প্রয়োজন হবে, স্বামী মারা যাওয়ার কারণে হোক, তালাক হওয়ার কারণে হোক, যদি তাকে আবার বিবাহ দেওয়া হয় তাহলে তার কি নিতে হবে, অনুমতি নিতে হবে। তেমনি ভাবে যদি কোনো অবিবাহিতা মহিলাকে বিবাহ দিতে হয়, কোনো কন্যাকে, কোনো স্ত্রীকে বিবাহ দিতে হয়, তাহলে কি হবে, তারও মতামত নিতে হবে। দেখেন, তার মতামত ছাড়া ইসলামে বিবাহর কোনো তাসাউর বা কোনো ধারণা নেই। তার মতামত ছাড়া যদি বিবাহ দিয়ে দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস, যেখানে একজন সাহাবিয়া এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমার বাবা আমাকে আমার ইচ্ছার বহির্ভূতে বিবাহ দিয়ে দিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তুমি কি সেই বিবাহতে অসন্তুষ্ট? তখন তিনি বললেন যে, হ্যাঁ, আমি অসন্তুষ্ট, সেই বিবাহে আমি থাকতে চাই না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সেই বিবাহকে ভঙ্গ করে দিলেন। তো দেখেন, একজন মহিলার কতটুকু শক্তি এবং সম্মান দেওয়া হয়েছে, কানুন এবং আদালতে তার কতটা অধিকার দেওয়া হয়েছে, যে সে যদি চায় যে আমি অমুক পুরুষের সঙ্গে, অমুক স্বামীর সঙ্গে থাকবো না, তাহলে সে সঙ্গে সঙ্গে আদালতে গিয়ে, কোর্টে গিয়ে, সমাজের কাছে গিয়ে তার বিবাহকে ভঙ্গ করে নিতে পারে, খোলা নিয়ে নিতে পারে। তেমনি ভাবে ইসলাম নারীকে কি দিয়েছে, সমানতা দিয়েছে কানুনের দিক দিয়ে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যদি জিনাকারী পুরুষ হোক বা নারী হোক, তারা যদি অবিবাহিত হয় তাহলে তাকে কি করতে হবে, 100 লাঠি মারতে হবে। তেমনি ভাবে নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক বা চুরনি হোক, তাদের হাত কেটে নাও। বুঝা গেল যে কানুনের দিক দিয়ে, হকের দিক দিয়ে মহিলা ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি ইসলামে। যদি কোথাও পার্থক্য করা হয়েছে, তো সেখানে পার্থক্য করা হয়েছে দায়িত্বের দিক দিয়ে বেশি বেশি। যেখানে পুরুষের দায়িত্ব বেশি, সেখানে ইসলাম পুরুষকে অগ্রাধিকার দিয়েছেন। যেখানে মহিলার দায়িত্ব বেশি, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে কি করেছেন, মহিলাকে বেশি হক দিয়েছেন। যেমন দায়িত্ব, যতগুলো খাবার দাবারের দায়িত্ব রয়েছে, ফাইন্যান্স দায়িত্ব রয়েছে, সব দায়িত্ব কি করা হয়েছে, পুরুষকে দেওয়া হয়েছে। তাই পুরুষকে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বলা হয়েছে, যে পুরুষের মালিক হিসাবে, দায়িত্বশীল হিসাবে কে থাকবে, নারীর দায়িত্বশীল হিসাবে কে থাকবে, পুরুষ থাকবে। কিন্তু বাড়ির দায়িত্ব কার, মার বেশি। তার জন্য একজন সন্তানের প্রতি কার হক বেশি বর্ণনা করা হয়েছে, মায়ের হক বেশি বর্ণনা করা হয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিস, একজন ব্যক্তি এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার সৎ ব্যবহারের হকদার সব থেকে বেশি কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, কে? তারপর কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। তারপরে সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো যে কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার তোমার মা। তারপরে চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন যে তারপরে আমার সৎ ব্যবহারের হকদার বেশি কে? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা। তো দেখেন, এই হাদিস থেকে কি প্রমাণ করা যায় যে একজন সন্তানকে লালন পালন করার জন্য বাবার কোনো ভূমিকা নেই? অবশ্যই বাবার ভূমিকা রয়েছে। কিন্তু যেহেতু একজন সন্তানের সদ্ব্যবহারের হকদার বেশি মা, কেন? তার কারণ সন্তানকে লালন পালন করার জন্য সব থেকে বড় ভূমিকা মায়ের রয়েছে। তাই ইসলাম কি করেছে, এই বিষয়ে মায়ের হককে বেশি দিয়েছে। তাই আমরা এই কোরআন এবং হাদিস সমূহের মাধ্যমে বুঝতে পারলাম যে ইসলামে নারীর অধিকার কতটা দেওয়া হয়েছে, এবং যারা ইসলামের প্রতি অপবাদ লাগায় যে ইসলাম কি করে না, নারীকে তার অধিকার দেয় না, তাদের মিথ্যাচার এবং প্রপাগান্ডাতে কতটা মিথ্যুক, তা আমরা এই কোরআন এবং হাদিসকে সামনে রাখলেই বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষ দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ কথা বুঝান এবং তথাপি আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله لعلكم تفلحون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم.